গ্রীষ্মকাল, তাও আবার আমের সময়। আর বাড়িতে আমাদের প্রত্যেকেরই কম বেশি কাঁচা আম আসতেই আছে। তো মেয়েটা হাতে করে আমগুলো নিয়ে এসে বলল, "মা, একটু সুন্দর করে তোমার মতো করে একটু চাটনি বানিয়ে দাও তো।" তো চাটনি বলুন বা আচারই বলুন, এই আচারটা কিন্তু ১ বছর স্টোর করে রাখতে পারবেন। তার জন্য একটা স্পেশাল স্টিপও দেয়া রইল। তো চলুন এবার আপনাদের সঙ্গে শেয়ার করা যাক কীভাবে এই আচারটা আমি তৈরি করলাম। বেশ কিছু আম আমি নিয়ে নিয়েছিলাম এবং কেটে একটু জলে নুন দিয়ে ডুবিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমের কষটা বেরিয়ে যায়। আমি খোসা শুদ্ধ নিয়েছি, আপনারা চাইলে খোসাটাকে ছাড়িয়ে ফেলবেন। একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি, জিরে, ধনিয়া আর বেশ কিছু মৌরি। যেই পটপট আওয়াজ হবে সেই টাইমে আপনারা এই মশলাটাকে নামিয়ে নেবেন এবং ঠান্ডা করে নিয়ে তবেই কিন্তু গুঁড়িয়ে নেবেন। তো এবার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এবং ৫ ফোড়ন দিয়ে দিয়েছি এবং ধুয়ে রাখা কেটে রাখা আমগুলোকে দিয়ে আমি এবার সুন্দর করে একটু ভেজে নেব ৫ ফোড়নের সাথে। আপনারা চাইলে এটা টক ঝাল মিষ্টি আচার যেহেতু হবে, সেহেতু আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারেন। আমি কিন্তু মশলাতে কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি। আপনারা চাইলেন ভাজা মশলাটা শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। আমি এখানে কুচিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা কুচি। বেশ মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। তো এই দেখুন আমের কালারগুলো ফেড হতে শুরু করেছে। এখানে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দিয়েছি অল্প বিস্তর করে, এবার একটু হলুদও দিয়ে দিয়েছি। এতে কী হবে বলুন তো বন্ধুরা? আচারের বা চাটনির কালারটা খুব সুন্দর আসবে। এখানে আমি ২৫০ মতো গুড় নিয়েছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, যে যেটা খেতে পছন্দ করবেন। আমি গুড় দিয়ে করছি। তো গুড়টা এতটাই শক্ত যে ভাঙতে একটু অসুবিধা হচ্ছিল। তো চলুন আমি সব গুড়টাই দিয়ে দেবো, সেই সঙ্গে অ্যাড করে দেবো অল্প একটু এখন ভাজা মশলাটা। এইবার আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে একটুখানি হতে দেবো। তো একটুখানি বলতে আপনাদের মিনিট ১০ মতো করলেই এটা আমটা সিদ্ধ হয়ে যাবে। যেহেতু খুব একটা শক্ত বাগড়াটা হয়নি, তাই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চলুন ফুটতে দিতে থাকি। অলরেডি আমার আচারটা হয়ে গেছে। এখানে আবারও দিয়ে দিলাম একটু ভাজা মশলাটা এবং তার সঙ্গে যেটা টিপসটা বললাম ১ বছর স্টোর করে রাখার জন্য, এখানে আমি কী বলুন তো বন্ধুরা, আচারটা অলরেডি হয়ে এসছে। আমি একটা জিনিস অ্যাড করব, সেটা আপনাদের সঙ্গে এবার শেয়ার করি। আমি শেষ পর্যায়ে এসে গেছি আচারটার। এই যে একটু ভিনিগার। এই ভিনিগারটা যে কোনো আচারে দেবেন অল্প একটু। তো আপনারা সারা বছর স্টোর করে রাখতে পারবেন এবং খুব জমিয়ে, জমিয়ে গরমে গ্রীষ্মে সবেতেই এই আচারটা খেতে পারবেন। তো এই আচারটা সবের সঙ্গে যাবে, ভাত, রুটি সকলের সঙ্গে সুন্দরভাবে যাবে। তবে আমি এই পর্যন্তই রেখে দেবো শেষ পর্যায়ে, কারণ এটা একটু টেনে নেবে। টেনে নিলে কিন্তু গ্রেভিটা একদমই শুকিয়ে গেলে আচারটা খেতে ভালো লাগবে না। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে বলবেন।